নমস্কার বন্ধুরা। আজকের যে ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করব সেটি আপনার বর্তমান সময়ে অনেকেরই দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। যে আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে সকালবেলা উঠতে আপনাদের গাঁটে বা যে কোনো জয়েন্টে প্রচণ্ড ব্যথা অনুভব হচ্ছে। হাঁটাচলা একদম না করতে পারার মতো। কিছু দূর বাজার করতে যাওয়া বা সিঁড়ি থেকে উপরে ওঠা নামা, প্রত্যেকটা জিনিস আপনাদের জন্য বর্তমানে খুবই কষ্টকর হয়েছে। তো সমস্যাগুলি কি কি হচ্ছে? গাঁটের যন্ত্রণা সবই তো অনুভব করছেন, কিন্তু আপনারা কি ভেবে দেখেছেন যে এর পিছনে আসল কারণ কি হতে পারে? অনেকেরই মনে করতে পারেন যে আর্থ্রাইটিসের জন্যও হতে পারে, কিন্তু সবসময় কিন্তু তা নয়। শরীরে আমাদের একটি সব থেকে ন্যূনতম কিন্তু ব্যথাদায়ক যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আমাদের ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়া। শরীরে যদি আমাদের ইউরিক অ্যাসিড বেড়ে যায়, তাহলে আমরা গাঁটে গাঁটে যন্ত্রণা ব্যথা আপনি অনুভব করতে পারবেন। তাহলে ইউরিক অ্যাসিড কিভাবে বাড়ছে বা কিভাবে হচ্ছে বা কাজকর্ম কিভাবে রোধ করা যায়, সব কিছুই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানাবো। তো আমি অনিত মণ্ডল, একজন মেডিকেল প্রফেশনালস। তো চলুন আজকে জানা যায় যে কিভাবে ইউরিক অ্যাসিডকে রোধ করা যায়। তো প্রথমেই যেটি আমরা জানবো যে ইউরিক অ্যাসিড কি বা কিভাবে সেটি আমাদের শরীরে বাড়ছে। ইউরিক অ্যাসিড আসলে আমাদের একটি শরীরের স্বাভাবিক বর্জ্য, যেটি আমাদের পিউরিন যে উপাদান থাকে সেই পিউরিন উপাদান থেকে কিন্তু এটি বাড়তে পারে বা পিউরিন উপাদান থেকে কিন্তু এটি আসে। তো এটি আমাদের হজম করার সময় ইউরিক অ্যাসিডটাকে ছেড়ে দেয়, এই বাই প্রোডাক্ট হিসাবে ইউরিক অ্যাসিডটাকে ছেড়ে দেয় শরীরের রক্তের মধ্যে। তো সাধারণত কিডনি এটি ছেঁকে বের করে দিতে সাহায্য করে, কিন্তু কোনো কোনো সময় সেটি বিফল হয়, করতে পারে না। তো তখন দেখা যাচ্ছে যে শরীরে এর উৎপাদন বেড়ে যাচ্ছে, সাথে সাথে কিডনি কিন্তু সেটা আর মানে ছেঁকে যে পদ্ধতিটা আর করতে পারছে না আগে খুব ভালো। তো তখন কি হয়, শরীরে আমাদের এই ইউরিক অ্যাসিডের পরিমাণটা বেড়ে যায়। তো কি হয়, অতিরিক্ত অ্যাসিড থাকলে কি হয়, জিনিসটা আমাদের এটি ক্রিস্টালের রূপ নেয়। আর ক্রিস্টালের যখন রূপ নেয় তখন এটি ক্রিস্টাল বা পাথরের মতো হয়ে যায়, তখনই কিন্তু সমস্যা দেখা যায়। তখনই আমরা বলি যে কিডনি স্টোন। জিনিসগুলো খেয়াল রাখবেন। তো এটিভাবেই হচ্ছে যে আমাদের ইউরিক অ্যাসিডটা শরীরে হয় বা বাড়ে। তো তখনই আমাদের জয়েন্টে জয়েন্টে ব্যথা শুরু হয়, যখনই ইউরিক অ্যাসিড আমাদের বাড়ছে। তো ইউরিক অ্যাসিড থাকলে আমাদের সমস্যা কি হতে পারছে সেটা একবার জেনে নিই। ইউরিক অ্যাসিড বেড়ে গেলে মূলত যে সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে সব থেকে মেন যেটা বলি যে গাউট বা গেঁটে বাত কিভাবে হয়। আপনার পায়ের বুড়ো আঙুল, হাঁটু, হাতের কবজি লাল হয়ে যায়, প্রচণ্ড ব্যথা হয়। কিডনিতে পাথর, ইউরিক অ্যাসিড বেড়ে গেলে কিডনিতে পাথর দেখা যায় বা তৈরি হতে পারে বা তৈরি হয়, অবশ্যই তৈরি হয় যদি আমরা ইউরিক অ্যাসিড বেড়ে যায়। কিডনি বিফল হওয়ার ঝুঁকি থাকে। দীর্ঘ সময় ধরে ইউরিক অ্যাসিড যদি আমরা শরীরে থাকে বা উৎপাদন যদি আমরা নিয়ন্ত্রণে না হয়, অনিয়ন্ত্রিত হয়ে পড়ে, তাহলে কিন্তু কিডনি বিফল হওয়ার সম্ভাবনা থাকে, কারণ কিডনির কার্যক্ষমতা কমে যায়। চলাফেরায় কষ্ট, জয়েন্টে জমানো ক্রিস্টালের জন্য আপনার গাঁটে ব্যথা হয়, স্বাভাবিক নড়াচড়া কিন্তু খুবই কষ্টদায়ক হয়ে পড়ে। তো এই যে সমস্যাগুলি হচ্ছে, এই সমস্যাগুলির মধ্যে কি খাবারের উপর এফেক্ট করছে বা কি খাবার আমরা খেতে পারবো না, এড়িয়ে চলা দরকার, সেগুলি একবার জেনে নিই। ইউরিক অ্যাসিড কমাতে হলে সব থেকে মেন যে খাবারগুলি কমাতে হবে তার মধ্যে অন্যতম রেড মিট বা মাটন বা যেটা পাঁঠার মাংস আমরা বলি, সেটি আপনাকে একদম কমাতে হবে। সামুদ্রিক মাছ, কিছু বিশেষ সামুদ্রিক মাছের মধ্যে পিউরিনটা খুব বেশি পরিমাণে পাওয়া যায়, তো সেসব এড়িয়ে চলতে হবে। চিনি বা মিষ্টি জাতীয় খাবার, যে কোনো মিষ্টি জাতীয় খাবার যেমন কোল্ড ড্রিঙ্কস,
বা আপনি বলতে পারেন অতিরিক্ত মিষ্টি যে কোনো খাবার, আমার দোকানে পাই মিষ্টি যেটা বলি আমরা, সেই সব খাবারগুলি আমাকে এড়িয়ে চলতে হবে। কারণ এইসব পানীয় বা মিষ্টি কি হয় আমাদের শরীরে ইউরিক অ্যাসিড বাড়ানোর অনুঘটক হিসাবে কাজ করে। তো তারপর হচ্ছে আমাদের অ্যালকোহল। অ্যালকোহলের মধ্যে আপনার বিয়ারটা, এটি কিডনির কার্যক্ষমতা অনেকটা কমিয়ে দেয়। কিসের কারণে? যে ওই বের করতে, ছেঁকে বের করতে আমাদের ক্রিস্টালগুলোকে, তো কিডনি সেই কার্যক্ষমতা কমিয়ে দেয় বিয়ার। তো এই সমস্তগুলি তো হলো। তো নিরাময় বা নিয়ন্ত্রণের জন্য আমাদের ঘরোয়া উপায় কি কি আছে তাহলে সেগুলো একবার জেনে নিই। ভয় পাবেন না, প্রথমেই বলে রাখি। সামান্য জীবনযাত্রার পরিবর্তন করলেই কিন্তু এই সমস্ত ক্রিস্টালগুলো বা এই ইউরিক অ্যাসিডের সমস্যাগুলি আমরা সমাধান করতে পারবেন। তার মধ্যে কি করতে হবে? আপনার প্রচুর জল পান করতে হবে। দিনে অন্তত 3 থেকে 4 লিটার জল পান করুন। জল কি হয়, প্রস্রাবের সাথে ইউরিক অ্যাসিডের যে থাকে ক্রিস্টালগুলি সেগুলি বের করে দিতে পারে, সে ধুয়ে বের করে দেয়। ভিটামিন সি যুক্ত খাবার, লেবু, পাতিলেবু থেকে শুরু করে আমলকি আমরা খান। এই ভিটামিন সিগুলি ইউরিক অ্যাসিডের যে কার্যক্ষমতা সেটি কমিয়ে দিতে সাহায্য করে। ফাইবার যুক্ত খাবার খান, ওটস, ব্রাউন রাইস, সবজি বেশি পরিমাণে খান। অ্যাপেল সাইডার ভিনিগার, 1 গ্লাস জলে যদি আপনি 1 চামচ অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়ে খান, তাহলে শরীরে পিএইচ ব্যালেন্স মেনটেন থাকে। এবার তার মধ্যে এগুলি তো খাওয়া দাওয়া হলো, তার মধ্যে মেন যেটা আমরা আরেকটি করতে হবে, শরীরে যাদের হেলদি খুব পার্সন থাকে তাদের ওয়েট লস করতে হবে বা ওজনটাকে নিয়ন্ত্রণ করতে হবে। কিভাবে? আপনার শরীরে খাওয়া দাওয়া তো একটু কমাতেই হবে, আর খাওয়া দাওয়া কমানোর সাথে সাথে আপনাকে ব্যালেন্স ডায়েটটাকে ঠিকঠাক মতো পালন করতে হবে। আপনি যদি ব্যালেন্স ডায়েট ঠিকঠাক মতো পালন করেন তাহলে অবশ্যই আপনি আরও এগিয়ে যেতে পারবেন। তো সমস্যা সমস্যা সমাধান সবই আপনার কাছে আমি রাখলাম। আপনারা দেখলেন কি কি সমস্যা হতে পারে বা কি কি হয় বা কি কি কারণে কি কি খাবারের মাধ্যমে হয়, সবই আজকে আমি আপনাদের কাছে রাখলাম, আপনারা দেখলেন। আর একটা কথাই বলবো আপনাদেরকে, যে ইউরিক অ্যাসিড কোনো মরণ ব্যাধি না, যদি বা আর কিন্তু অবহেলা করাও ঠিক না। যদি আপনারা ঠিকঠাক মতো এই সমস্ত পদ্ধতিগুলি মেনে চলেন তাহলে অবশ্যই আপনি ইউরিক অ্যাসিড থেকে নিজের শরীরটাকে ঠিক রাখতে পারবেন। তবে অবশ্যই যদি খুব ব্যথা হয় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। তবে আপনার দেওয়া যে তথ্যগুলি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর চ্যানেলে যদি আপনারা নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কমেন্ট করুন কেমন লাগলো। পরবর্তী ভিডিওতে আপনার সাথে দেখা হবে। সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।